দুঃখের বিষয় হলো ননভেজই খেতে পারবো না। ডাক্তার অ্যাকোয়ারিয়াম আছে, আদিত্য হোমিওপ্যাথিক হসপিটাল এটার নাম। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবো। তো আজকে যাচ্ছি সেই ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি ডাক্তার। আজকে সবাই মিলে যাচ্ছি। সকাল সকাল উঠেছি হচ্ছে 6টায় উঠেছি আজকে। উঠে তাড়াতাড়ি করে তারপর ওদের নুডলসটা বানিয়েছে, ওটা নিয়ে যাব সাথে। এখন ঘুরতে বাজে 10টা। অ্যালবিন খেয়ে নিয়েছে কিছুটা, আর ওখানে দুধ বিস্কিট খাইয়ে নিয়েছি, গিয়ে খাবে। তো বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে ওখানে গিয়ে। আর তারপরে মিশুর জন্য খাবারও নিয়ে নিয়েছি, দুপুরের খাবার, যেহেতু বাইরের খাবার অতটা ওর ভালো লাগে না। খিচুড়িটা একমাত্র খাইবার সব দোকানে পাওয়াও যায় না, জন্য অসুবিধা হয়ে যায়। তো সবাই মোটামুটি স্নান করে নিয়েছি, স্নান টান করে বেরোচ্ছি এখন। হ্যাঁ, যেহেতু পায়ের ব্যথাটা খুবই বেড়েছে, ওই জন্য না দেখালেই নয়। এরপরে ওদের স্কুলও শুরু হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আজকে দেখি নেবো। আবার কালকে থেকে নাকি দেখলাম যে মানে কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে পুনেতে, পুরো একটানা। এবার তো বৃষ্টির সিজন শুরু হয়ে যাবে, খুবই ভালো লাগছে শুনে। কালকে দেখলাম, রাত্রেবেলায় দেখেছি, চেক করেছি যে কালকে থেকে পুরো বৃষ্টি শুরু, কন্টিনিউ বৃষ্টি হবে। তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে, আর গরমের কোনো সিনই থাকবে না। তো বর্ষাকাল খুবই তাড়াতাড়ি চলে আসছে। তো এখন বেরোবো আমরা, সবাই রেডি হয়ে গেছে। আমি আজকে খাইনি, আমার পেটটা একটু গন্ডগোল হয়েছে, মানে তো একটু পেটটা গরম গরম লাগছে, সেই জন্য আর কি আমি খেলাম না কিছু, খালি পেটেই থেকেছি। একটু ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি, হলুদের জল খেয়ে নিয়েছি, এগুলো খেয়ে নিয়েছি, তাহলে পেটটা ঠান্ডা থাকবে। তো ওই জন্য আমি এমনিতেও অনেক সময় সকালবেলা খালি পেটে থাকার অভ্যাস আছে, ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো আজকে খালি পেট থেকে ভালোই লাগছে, পেটটা বরঞ্চ একটু রেস্ট দিচ্ছি। তো এই আর কি। আর বাইরে ওখানে দুপুরবেলা আমরা বাইরেই খেয়ে নেবো। তারপরে ঘরে রান্না করে রেখে দেওয়া হয়েছে। মাছ বানিয়েছে সকালবেলা উঠে, একটু ঘ্যাট বানিয়েছে, পাঁচমিশালি পটল, কুমড়ো, তারপরে সজনে ডাঁটা, আলু দিয়ে, মিষ্টি আলু দিয়ে একটা ঘ্যাট বানিয়েছে। আর একটা ডাল বানিয়েছে ওখানার জন্য। ওখান থেকে এই ঘ্যাটের একটু আলু, মিষ্টি আলু, কুমড়ো এসব তুলে ডাল দিয়ে মাখিয়ে ওর জন্য নিয়ে নিয়েছে। আর আমরা তো বাইরেই খেয়ে নেবো। আর ওখানে যেখানে যাচ্ছি ওখানে ভেজ রেস্টুরেন্ট ছাড়া অন্য কিছু পাই না, তো ওই জন্য আমরা ভেজই খেয়ে নেবো। হ্যাঁ, আসো আসো। এই যে দেখো না, রেডি। সবাইকে হ্যালো করে দাও, হ্যালো করে দাও। করবে না? বাবা, তো হাতে ওইটা নিয়েছে গাড়িটা, বলছে কি যে ওই গাড়িটা নেবে, গাড়িটা নিয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন বেরোবো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, চলো। ভাত রয়ে গেছে, আর এদিকে হচ্ছে যে ঘ্যাটটা, এটা মা রান্না করেছে। আর এইটাতে হচ্ছে ডালটা রয়েছে। এই হচ্ছে আজকে রান্না, মা সব করে রেখে দিয়েছে। এটা রাতেবেলা এসে লাগবে সবার। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো সবাই মিলেই যাচ্ছি, যেহেতু দিন ভরের ব্যাপার, তাই বাবা মাকেও সাথে নিয়ে নিয়েছি। হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারখানা। প্রচুর পরিমাণে গাছ, পুরো গাছ দিয়ে ঘেরা পুরো বিল্ডিংটা, এত বড় বিল্ডিং, পুরো হোমিওপ্যাথির, পুরো একদম। এটা পুরো হসপিটাল, হোমিওপ্যাথিক হসপিটাল, দেখতে পেয়েছো? আদিত্য হোমিওপ্যাথিক হসপিটাল এটার নাম। আর প্রচুর পরিমাণে গাছ এখানে। গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে না এখানে, মানে বাহারি যে কি কি গাছ নেই আমি সেটাই ভাবি, মানে পুরো গাছপালা দিয়ে ঘেরা এখানটা। দেখানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি খেতে। এখন কেস হিস্ট্রি নিল, এরপরে ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা পরে। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে ডাক্তার দেখাবো। ফ্রেন্ড, এখন খাবো এখানে, দেখা যাক ভেজ না নন ভেজ সেটাও যায় না। ফুলগুলো দেখো কি সুন্দর, সাইড দিয়ে এই পিঙ্ক ফুলগুলো দেখো কি সুন্দর, কি মিষ্টি কালার। ফুলগুলো একটু ধার থেকে দেখাচ্ছি তোমাদেরকে। মায়েরও খুব ভালো লেগেছে, সেই জন্য ধারে চলে গেছে ছবি তুলতে। দেখো কত সুন্দর ফুলের কালারটা, দেখো কত সুন্দর, অপূর্ব সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে। হোটেলটায় ঢুকতে কি সুন্দর সিনারিগুলো এত ভালো লাগছে যে ভাবলাম যে একটু ভিডিও না করলেই নয়। তো সাইড সিনগুলো বেশ ভালো লাগছে। এই কত ফিশ, অ্যালভিন দেখো, ওয়াও কি সুন্দর, দারুণ। অ্যালভিন দেখেছো? ওয়াও, এই পড়ছে এবার ভেতরে, মনে হচ্ছে ননভেজ, ননভেজেরই গন্ধ বেরোচ্ছে।
ঢুকছি, দেখা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই জায়গাটায় সবাই দেখতে এসছে ফিশগুলো। ওদের এত ভালো লেগেছে, সত্যি ফিশটা দেখতে অপূর্ব লাগছে। আর কত বড় বড় ফিশগুলো। ধরবে না। দেখানো হয়ে গেছে, এখন ফিরছি। সব থেকে দুঃখের বিষয় হলো ননভেজই খেতে পারবো না। ডাক্তার বলে দিয়েছে কোনো ননভেজ খেতে পারবো না, মাছ মাংস ডিম টোটাল বন্ধ। হচ্ছে 5 রকমের সবজি খেতে হবে রোজ, আর 2 রকমের ফল খেতে হবে, মানে এটা তো। আর ওরাও মাছ মাংস ডিম খেতে পারবো না, এখন টোটাল বন্ধ। যতদিন অবধি মানে ট্রিটমেন্ট চলবে ওগুলোই খেতে হবে। সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা। যাই হোক, করতে তো হবেই, সুস্থ হতে গেলে ওটা করতেই হবে, কিছু করার নেই। আর ডেয়ারি প্রোডাক্টও বন্ধ, গরুর দুধ জাতীয় কিছুই খেতে পারবো না। তো এইগুলো হচ্ছে টোটাল বন্ধ। তার মানে বাইরে রেস্টুরেন্টে খাওয়া মানে ভেজ খেতে হবে আমাকে, ভেজিটেবল খেতে হবে। বাইরে বেরোনো মানে ভেজিটেবল খেতে হবে, ঘরেও তাই খেতে হবে, স্যালাড ফ্যালাড এরকম টাইপের কিছু খাবো। এখন ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটা বেশ মানে কালকে থেকে যেহেতু বৃষ্টি হবে, বোঝা যাচ্ছে যে আকাশে একটা মেঘলা মেঘলা ভাব হয়েছে। মনে হচ্ছে যে কালকে ঢালবে, পুরো বোঝাই যাচ্ছে। ওয়েদারটা থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো এখন আমরা গাড়িতে উঠবো, উঠে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। জুতো ধুতে দিলাম, প্রচুর জুতো জমেছিল, অ্যালবিনের, গহনার, তারপরে আমার। তো জুতোগুলো মাসে একবার করে না ধুলে হয় না, মেশিনে চালিয়ে দিয়েছি এসে। এখন বসবো মাস কাবারের লিস্ট করতে, যেহেতু আজকে আর ওদেরকে নিয়ে বেরোবো না, এসে একটু টায়ার্ড লাগছে, সেই জন্য এইসব কাজগুলো করে নেবো। কালকে থেকে আবার অন্যান্য কাজ থাকে, তো সকাল দিকে হয় না এসব কাজ, যেহেতু রান্নাঘরের কিছু কাজ থাকে, তারপর বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি। এখন যেহেতু ওরা ঘুরে এসছে, ওরা টায়ার্ড, ওরা একটু খেলছে নিজেদের মতো। তো এই ফাঁকে আমি একটু মাস কাবারের লিস্টটা করে নেবো, এটা একটা অনেক বড় কাজ। তা দেখে না করলেই নয়, যেহেতু 1 তারিখ হয়ে গেছে, তো সেই জন্য আজ এই মাসে একটু দেরি হয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।